ঠিক কি না? দুনিয়ায় আসছো নবীকে মানলে মুসলমান, না মানলে বিধর্মী, ঠিক না? আহারে তুমি ভালোবাসলেই কি আর না বাসলেই কি, আমার আল্লাহ বলে নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। সমুন্নত করেছি মানে সবার উপরে করেছি। সবার বলতে খালি এই সলিমুল্লাহ কলিমুল্লাহ নেতা কর্মীরা না, শুধু আপনি আমি না, এই সাথিয়ার মানুষ না, পৃথিবীর মানুষ না, আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির উপরে যার স্মরণ তার নাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্য যত বড় আর সূর্যকে যারা চেনে তার চাইতে আপনার স্মরণকে আমি বেশি সমুন্নত করেছি। সূর্য যত বড় তার চাইতে আপনার আখলাক আরো বেশি বড়। আপনি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ বলে আমি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলে হাবিব আমি আপনার স্মরণকে কেমন সমুন্নত করেছি আপনি জানেননি। আসমান এবং জমিনের মধ্যে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির উপরে আপনার স্মরণকে আমি সমুন্নত রেখেছি। যারা পৃথিবীর মধ্যে আসছিল তারাও আমার নবীর সমুন্নত জানে, আপনার কথা জানে, আপনার সম্মানের কথা জানে। যারা পৃথিবীর মধ্য থেকে চলে গেছে চলেই গেছে, তাদের কথাও মুছে গেছে মুছেই গেছে, কিন্তু নবী গো আপনার স্মরণকে আমি সমুন্নত রেখেছি। কেমন সমুন্নত রেখেছি? যারা পৃথিবীতে আছে তারা আপনার স্মরণ আপনার সম্মানকে জানবে। শুধু তারাই জানবে না, তারা এক সময় চলে যাবে, চলেই যাবে। তাদেরকে যারা থেকে যাবে, তাদের প্রজন্ম যারা পূর্বপুরুষ যারা সামনে যারা থাকবে, পূর্বে যারা চলে গেছে, সামনে যারা আসবে, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যেই দিন আপনি আসছিলেন সেই দিন আপনি আসার পর থেকে আপনার উম্মতগুলো আপনাকে চেনে, আপনার উম্মতগুলো আপনাকে জানে। আপনি যখন এই দুনিয়ার মধ্যে আসেন না, আপনি যখন আমার কাছে ছিলেন তখনও এই দুনিয়ার মধ্যে আপনার স্মরণকে আমি সমুন্নত রেখেছি। নবী গো এই দুনিয়ার মধ্যে আপনি আসছিলেন না, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আদম নবী তার উম্মতের কাছে আপনার স্মরণকে সমুন্নত রেখেছে। আদমের পরে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরাও আপনার স্মরণকে তাদের উম্মতের কাছে যুগে যুগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এই জগতে যখন ছিলেন না তখনও আপনার স্মরণ ছিল, আপনার সম্মান ছিল, আপনার আলোচনা ছিল। আপনি যে আসবেন এই দুনিয়াতে, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন আনা মুবাশশিরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিব, বাদ নবিয়্যা, আমার পরে একজন নবী হবে, ইসমুহু মুহাম্মাদুন, যার নাম হবে আহমদ নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে ঈসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি তাশরীফ আনেন নাই। আপনার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে, এই দুনিয়াতেই আপনার মিলাদুন নবী হওয়ার আগে আপনার স্মরণকে আমার উম্মতের কাছে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে সমস্ত কুল কায়নাত, আপনি যেই দিন পৃথিবীর মধ্যে আসবেন সেই দিন সমস্ত কুল কায়নাত বলতেছিল রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসতেছে। জাহির হইয়া যাও আলমের খুবই, জাহির হইয়া যাও খাতিমান নবী, জাহির হইয়া যাও ইলাহির নূর, জাহির হইয়া যাও হুকুমে প্রভুর, জাহির হইয়া যাও নবী সরওয়ার, জাহির হইয়া যাও হাবিব আল্লাহর। সুবহানাল্লাহ। আপনার সম্মানকে আমার আল্লাহ সমুন্নত রেখেছে। আপনার সম্মানকে আমার আল্লাহ যুগে 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 সমস্ত সৃষ্টির কাছে পৌঁছে দিয়েছে, কারণ আপনি জিন ও ইনসানের নবী। আপনি শুধু মানুষ, আপনার নবী আমার নবী না, আপনি 18,000 মতান্তরে 80,000 মাখলুকের নবী, আপনি সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শুধু আমাদেরই নবী তা নয়, আপনি সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব আপনার সম্মানকে, আপনার স্মরণকে আমি কেমন সমুন্নত করেছি জানেননি? যখন পৃথিবীর মানুষ সৃষ্টি জগৎ নিয়ে দেখবে, সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে, ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছন দিকে কিছুই খুঁজে যখন পাবে না, তারা নিজেরা নিজেদের খোদা বানাইয়া নেবে। তারপরেও যখন একদিন হুঁশ এসে যাবে, অজ্ঞান অবস্থায় নিজের অজান্তেই বানিয়ে ফেলছে, আর নিজের অজান্তেই যেই দিন আমি আল্লাহর পরিচয়ে তারা খুঁজবে যে আহারে এই মাটি দিয়ে আমি বানাইলাম, আমি পূজা করি, আমি আবার পানিতে ডুবাইয়া চুবাইয়া শেষ করে দেই, আমি যাকে বানাইলাম সে আমাকে কেমনে বানাইলো। এই রকম ভাবে যে যেই জায়গায় ভ্রান্তিতে থাকবে, আমি আল্লাহর পরিচয়ের জন্য তারা আসবে আপনার কাছে। যখন আসবে আপনার কাছে যখন আসবে, তখন আপনি নবী আমার পরিচয়টা দিয়া দেবেন। আমি আপনাকে সাক্ষী বানাইলাম, আপনি সাক্ষী দেবেন। কি সাক্ষী দিবেন নবী গো? সর্বপ্রথম আপনি সাক্ষী দিবেন, আমি আল্লাহর সাক্ষী দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সর্বপ্রথম আল্লাহর সাক্ষী দিবেন। কার সাক্ষী? আমার আল্লাহ বলছে, আপনি বলে দেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, যাকে কেউ সৃষ্টি করে নাই, যাকে কেউ সৃষ্টি করে নাই তিনি আল্লাহ। সমস্ত জাহান সৃষ্টি করেছে যিনি কারো মুখাফিকি নয়, সমস্ত জাহান যার মুখাফিকি। আপনি আমার পরিচয়টা আপনি আমি আল্লাহ সাক্ষী। সর্বপ্রথম আপনি আমি আল্লাহ সাক্ষী পৃথিবীর মধ্যে, পৃথিবীর সৃষ্টি জগৎকে দিয়া দেন। আল্লাহু আকবার। তারপরে আপনি কি দিবেন, কি সাক্ষী দিবেন নবী গো? পৃথিবীর মানুষ যদি বলে দেখছাওনি, আপনি জান্নাতের সাক্ষী দিবেন, জাহান্নামের ভয় প্রদর্শন করাবেন। আপনি যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে বলবেন, তখন মানুষেরা বলবে তুমি দেখছনি, দেখছনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুক না, আসতে থাকুক, উনি আপনারা চাচানাচি করতেছেন কেন? আস্তে আস্তে আসুক। অসুস্থ মানুষ আসুক, কষ্ট করতেছে কেন? দিনের মাহফিল আসার জন্য। সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার আল্লাহ বলছে, হাবিব আপনি সাক্ষী দিবেন, সর্বপ্রথম সাক্ষী দিবেন আমি আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ বলুন। ইলমে জাহির, ইলমটা চার রকমের হয়। ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত। আমার আল্লাহ ইলম রেখেছে একটা জাহির, আরেকটা বাতিন, আরেকটা গোপন ইলম রেখেছে। আপনি জানেননি, জানেননি আমার আল্লাহর সিস্টেমটা কি বলেছে। এই জায়গায় একটা হট্টগোল লেগে গেল, ধরেন একটা মারামারি লেগে গেল, এখন ওই চার দোকানে যে বৈশা বৈশা চা খায়, ও কি সাক্ষী দিতে পারবো নি? ধরে বলেন ওর সাক্ষীটা গ্যারান্টেড হবে না? কি কথা বুঝেন না আমার? এই জায়গায় হট্টগোল লাগলো, ও তো চার দোকানে ওনে মুড়ি খাইতে আছে বৈশা বৈশা, এখানকার সাক্ষীও দিলে গ্যারান্টেড হবে? হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুনাফিকের এইরকম কোন ধারণা হয় যে নবীজি আপনার সাক্ষী দেয়, নবীজি জান্নাত এবং জাহান্নামের সাক্ষী দেয়, জান্নাত এবং জাহান্নাম দেখা গেছেনি, দেখছেননি আপনি কোনদিন, এইরকম মুনাফিকেরা বলবে, কাফের বেদুইন ফাসিকেরা বলবে। তার আগে আরেকটা কথা, বেদুইন আল্লাহর বান্দা, মুনাফিক আল্লাহর বান্দা, ফাসিক আল্লাহর বান্দা, বেদুইন আল্লাহর বান্দা, ঈমানদার মুসলমান আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, সবই আল্লাহর বান্দা। বান্দা কার? এখন ফাসিক আপনি বলতে পারবেন না, ফাসিক আমার আল্লাহ বলে। মুনাফিক আপনি বলতে পারবেন না, আল্লাহ বলে। আমার সন্তানকে যদি আমি ঠাস করে থাপ্পড় একটা লাগা দেই, কোনো বিচার নাই, আছে? কিন্তু আপনি দিতে গেলেই বিচার, ঠিক কিনা? আপনি বলতে গেলেই দোষী, আপনি বলতে পারবেন না। একজন কাফের বলবেন, যদি ওই কাফেরের কোনো গুণ আপনার মধ্যে থাকে, তাহলে তো আপনিও ধরা, ঠিক কিনা? এইরকম ভাবে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সকলেই হাশরের ময়দানে নিজেকে গুটিয়ে নেবে।
নিজে গুটিয়ে নেবে যে আমরাই অপরাধ করছি, আবার তাও কথা কেমনে গুটায় নিতে নিতেই আরে আমার ভাই আলোচনা করতেছিল যে এইরকম ভাবে আপনি নিজে একজনকে আরেকজনকে দোষী বলতে পারবেন না, আপনার দোষ এবং গুণ বলতেছে আমার আল্লাহ। কয় সৃষ্টি করেছি আমি, ফাসিক কোনটা আমি জানি, মুনাফিক কোনটা আমি জানি, কাফের কোনটা আমি জানি। দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত শুনে রাখো, আমার নবীকে তোমাদের মাঝে পাঠাইলাম, নবীজির সঙ্গে যার ব্যবহার যেই রকম হয়, নবীজির সঙ্গে তিনি নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী, সৃষ্টি জগতের নবী, কুল খানাতের নবী, 18,000 মতান্তরে 80,000 মাখলুকের নবী, সমস্ত সৃষ্টির নবী, সমস্ত নবীদেরও নবী, কুল খানাতের নবীর উপরে যার ব্যবহার যেই রকম হয়, আমার আল্লাহ তার বান্দার নামের সঙ্গে ওই রকম টাইটেল লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। সেই নবীর শানে কথা বলার আগে সাবধান সাবধান, আমার আল্লাহ বলছে হাবিব আমি আপনাকে শাহেদাও সাক্ষী বানাইছি, আপনি সাক্ষী দিবেন জান্নাত এবং জাহান্নামের। মানুষগুলো জান্নাত এবং জাহান্নাম দেখে নাই, আপনি সাক্ষী দিবেন আমি আল্লাহের, আমার আল্লাহকে মানুষগুলো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মুনাফিকেরা, ফাসিকেরা, কাফেররা আপনার উম্মতের মধ্যে কিছু বেয়াদব, এই বেয়াদব গুলো প্রশ্ন তুলবে আপনার আল্লাহ কি নবীরে দেখছেনি, আমার আল্লাহ কি নবী কি আল্লাহরে দেখছেনি। বেয়াদব গুলো প্রশ্ন তুলবে আল্লাহর নবী কি জান্নাত জাহান্নাম দেখছেনি। বেয়াদব গুলো প্রশ্ন তুলবে আল্লাহর নবী কি অদৃষ্টের খবর রাখেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মুনাফিক ফাসিক কাফেরদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাকে মিরাজ ভ্রমণ করাইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দাদু ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে আমি মিরাজ ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির সাক্ষী প্রথমে কার? মনোযোগ দেন, কথা বলা ছুড়ে দিয়েন না। প্রথমে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহর সাক্ষী। এখানে হট্টগোল লাগছে, চার দোকানে বসে বসে সাক্ষী দিলে গ্যারান্টেড হবে না। আমার আল্লাহর সাক্ষী যিনি, আল্লাহকে না দেখে বুঝে সাক্ষী দিবে আপনাকে। ইমাম মালিক 100 বার আল্লাহকে দেখছে। গভীর মনোযোগ, মনোযোগ দেন, কথাগুলো ছুটে যাবে। ইমাম মালিক কোন নবী না, ইমাম মালিক কোন পয়গম্বর না, আমার আল্লাহকে দেখছে। আপনাকে দেখার জন্য, আপনি দেখার জন্য অনুপ্রেরিত হন। যারা রোজা রাখবে, রোজাদার যারা হবে, আমার আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখবে রোজাদারেরা। তাহলে আপনি আমি যদি রোজা রাখি আল্লাহকে দেখব। আল্লাহকে দেখা যায় না মিয়া বলেন কেন? যারা জান্নাতি হবে, জান্নাতীরা আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহকে দেখবেন, রোজাদারের আল্লাহকে দেখবে। আপনি আমি মানুষ দেখব এই দুনিয়ার মধ্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার আল্লাহকে আমার চরম চোখে 100 বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে আমি আমার আল্লাহকে আমার চরম চোখে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে আমি আমার আল্লাহকে আমার চরম চোখে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি আমার সাক্ষী, আমি আল্লাহ আপনাকে সাক্ষী বলেছি, আপনি সাক্ষী দিবেন। সর্বপ্রথম আমি আল্লাহর সাক্ষী দিবেন। কুল বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু আহাদুন, আমার আল্লাহ এক ও দ্বিতীয়। আমি আল্লাহর সাক্ষী দিবেন, আপনি আপনি শাহেদ, আপনি সাক্ষী দিবেন আল্লাহর, আপনি সাক্ষী দিবেন জান্নাতের, আপনি সাক্ষী দিবেন জাহান্নামের। দুনিয়ার মানুষ আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই। দুনিয়ার মানুষ জান্নাত দেখে নাই, দুনিয়ার মানুষ জাহান্নাম দেখে নাই। দুনিয়ার মানুষ কিয়ামত
দেখে নাই গোপন এই বিষয়গুলো। আজ আমি আল্লাহ যেই বিষয়গুলো গোপন রেখেছি, আপনি ওই গোপনের খবরগুলা আমার উম্মা, আমার বান্দা, আপনার উম্মতের কাছে দুনিয়ার মধ্যে জানাইয়া দিবে। আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনি যে সাক্ষী দিবেন অদৃশ্যের, কিসের? যারা বলেন কিসের? অদৃশ্যের। জান্নাত দেখছেন? অদৃশ্য। জাহান্নাম দেখছেন? অদৃশ্য। আমার আল্লাহকে দেখছেন? অদৃশ্য মানে গায়েবের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ গায়েব, আমার আল্লাহ আলিমুল গায়েব, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ গায়েব, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ গোপনের গোপন, আমার আল্লাহ গোপন, আমার আল্লাহ গায়েব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর সাক্ষী আপনি দিবেন, মানে সেই সর্বশ্রেষ্ঠ গায়েবের সাক্ষী আপনি দিবেন নবী গো। যিনি গায়েবের সাক্ষী দিবে তিনি বুঝি গায়েব জানে না? আহারে, আপনার ব্রেনের মধ্যে কে ধোঁকা দিল আল্লাহই ভালো জানে। কোন শয়তান আপনার ব্রেনের মধ্যে কামড়াইলো? জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাহেদ দাও, আপনি সাক্ষী দিবেন, জান্নাতের সাক্ষী দিবেন, আপনি জাহান্নামের সাক্ষী দিবেন নবী গো। আপনি গায়েবের সাক্ষীগুলো দুনিয়ার মধ্যে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলতেছেন বারাকনা আলী। আরে, আমার আল্লাহ বলতেছেন হাবিব গো, আপনাকে আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানাইছি। সুবহানাল্লাহ বলো। সাক্ষী বানাইছে কে? মায় বানায় নাই, বাপে বানায় নাই, দুনিয়ার কোন নেতা বানায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শাহেদ দাও, আমার দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি বলে নাই, আপনাকে শাহেদ দাও, সাক্ষী বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে গায়েবের সাক্ষীগুলো দিবেন দুনিয়ার মধ্যে দুনিয়ার কেউ বলে নাই, আমার আল্লাহ সিলেক্টেড করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনাকে ভ্রমণ করাইছে। আল্লাহর কোন কথাকে যদি কেউ মিথ্যা তো পরের কথা কোনো সন্দেহ করে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। লাইলাম, রাত্রের কিছু অংশ, পুরা রাত্রি নয়, পুরা রাত্রি নয় রে দুনিয়ার মানুষ, রাত্রের কিছু অংশ ভ্রমণ করাইছে আমার আল্লাহ আমার নবীকে, রাত্রের কিছু অংশ ভ্রমণ করাইছে। আহারে, মিরাজের কথাটা না বললেই না। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীজি কেমন সাক্ষী দুনিয়ার মানুষকে জানাইতে হবে, কিয়ামত পর্যন্ত জানাইতে হবে। কিয়ামত পর্যন্ত আমার নবীজি যা কিছু সাক্ষী দিয়েছে, মুনাফিক, ফাসিক, কাফেররা যদি জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সাক্ষী দেন দেখছেননি? আপনি জাহান্নামের সাক্ষী দেন দেখছেননি?